হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। আমি রত্না, আমার এই ছোট্ট পরিবারে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাই অনেক ভালোবাসার অনেক ওয়েলকাম। এখন ঘড়ি কাটার সময় হইতাছে সকাল ওই 7টা ছুঁই ছুঁই। তো একটু আগেই ঘুম থেকে উঠছি, ওইটা সেরে ফ্রেশ হইয়া ইষ্টিবিতি করলাম, ঠাকুর প্রণাম করলাম, তারপরে এই যে দিনটা শুরু করছি। তো ত্রিপুরা থেকে ব্যাক করার পরে মন মানসিকতা ভীষণ খারাপ আছিল, কোনো কাজ বাজ করতে ইচ্ছে করে না, কেন জানি গো। কারোর সঙ্গে কথা কইতেও ভালো লাগে না, মনে হয় সারাক্ষণ চুপচাপ বইয়া থাকি একখানে, কাজ বাজ থাক দূরের কথা, কথা কইতে ইচ্ছে করে না। কারণ এতটাই মানসিকভাবে আমি ভাঙ্গা পড়ছি যে আমার এখন কোনো কিছুই ভালো লাগে না। এই যে ইউটিউবের কাজটা, যেটা আমার একটা শখ আছিল, শখটা আস্তে আস্তে ওই যে পেশা হইয়া দাঁড়াইছে। এই কাজটা থেকে আমি অনেকটা দূরে সইরা গেছিলাম গা, কিন্তু কতদিন এইভাবে চলবো গো। তো ভালো লাগতেছিল না। আবার যখন দেখি আমার পাশাপাশি অনেক মানুষ আছে যারা এতদিনের মতো অনেক কিছু করে লাইছে, অনেক দূর অব্দি গেছে গা, সেই জায়গায় আমি কি করতেছি, আজকে যেই জায়গাটায় আমি দাঁড়াই রইছি, এই জায়গাটায় আওয়ার লাগে আমি কত কিছুই না করছি, কত পরিশ্রম করছি, রাতের পর রাত জাইগে রইছি। আর আজকে এত দূর আয়া সেরে আজকে ইউটিউবটা আমার এইভাবে বন্ধ করে দিতে হইব, আমি এটা বিশ্বাস করতে পারতেছিলাম না। আর ভিতর থেকে এতটাই ডিমোটিভেট হয়ে গেছিলাম গা, আর এতটাই ভাঙ্গা গেছিলাম গা, চুপচাপ বয়ে থাকলে জানো তো ও জানে একটা কষ্টে চোখ দিয়া না গড়গড়াইয়া জল পড়ে, যেটা আমি কারোরে বুঝাইতে পারি না। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। আজকে আমি অনেক অনেক ভালো, অনেক খুশি, কারণ আজকের দিনটা অনেকটা স্পেশাল। আমি রত্না, আমার এই ছোট্ট পরিবারে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাই অনেক ভালোবাসার অনেক ওয়েলকাম। তো এখন সময় হইতেছে সকাল 7টার মতো, আর দেখতেই পাইছো আজকে 2 দিন টানা বৃষ্টির উপর দেখো আজকে সকাল সকাল এত সুন্দর রৌদ্র উঠছে। গতকালকের আগের দিন ঘর পরিষ্কার করা, জামা কাপড় যে কাঁচা ধোয়া, ঘর পরিষ্কার করে যে জামা কাপড় কাঁচা ধোয়া করছিলাম, এগুলি তো রোদ্রের লেখা শুকাইতেছিল না, কেমন যেন একটা ভিজা ভিজা ভাব রয়েছে আর কি। সকাল আগে জামা কাপড় কইটা রোদ্রে দিয়ে আইছি, তারপর এবার ঘরের কাছে হাত দিব। আর বরের আসছিল কালকে নাইট ডিউটি, তো কালকে নাইট আর আজকে মর্নিং কইরা সে আইতে 3:30 বাইতে যাইব গা। এই যে ঘরটা গুছামো, তো একদিকে রান্না বসাবো, আর একদিকে ঘরের কাজগুলি করবো আর কি। তার সাথে গাছেরও জল দিতে লাগবো। সারা রাত্র ঘুমাইতে পারছি না, তো চোখে না ঘুম ঘুম ভাবটা দেখো রয়ে গেছে, কেমন জানি লাগতেছে, বেশি ভালো লাগতেছে না। আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো বাড়ি থেকে আওয়ার পরে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হইতেছিল আমাদের এখানে, মানে এত এত বৃষ্টি হইতেছে, কন্টিনিউয়াস বৃষ্টি চলতেছে। ওই তার উপরে কিছু জামা কাপড় কাঁচা ধোয়া করার আছিল, যেগুলি কাঁচা ধোয়া না করে গুছাই রাখতে পারতাম না। অনেক জামা কাপড় হয়ে গেছে, যেগুলি বাড়িতে যাওয়ার পরে ওই যে পরতেছিলাম আর এক ধোয়া করে সেটা রাখা দিতেছিলাম। তো এই যে বাড়িতে ফিরে এগুলি যদি ভালো করে ধোয়া কাচা না করি, তাইলে কি এগুলি গুছাইতে পারবো কৌ? তো ওই তো গতকালকে আর পরশুদিন মিল্লা সেরে কিছু জামা কাপড় কাঁচা ধোয়া করছিলাম। তো এইগুলি ওই যে বারান্দার মধ্যে মিল্লা রাখছিলাম। তো চলো এগুলি তো মিল্লা দিয়ে পড়ছি সকাল সকাল। আর এত রৌদ্র উঠছে জানো তো, আজকে বেশ অনেকদিন পরে আজকে ভীষণ সুন্দর রৌদ্র উঠছে। তো আগে এই যে জামা কাপড়গুলি মেল্লা দিয়েছি, তারপর রান্নাটা বয়াই দিছি, কারণ যা একটা গরম পড়বে মনে হইতেছে আজকে। আর দেখছিলাম গো আজকে ওয়েদার আপডেটে যে আজকে ভীষণ গরম পড়তে পারে। তো এখানে সকাল সকালে কাজ বাজ সাইরা লাইতে আসি, কেন জানি ভালো লাগতেছে না, আজকে রান্না করতেও বেশি একটা ইচ্ছে করতেছে না। কিন্তু ওই তো পেটটা তো আর মানতো না, যখন ক্ষুধা লাগবে তখন ঠিকই মুখের দ্বারা 4টা আঙ্গুল নিতে লাগবো, নাইলে হইতো না। তো এই তো চলো, একটা খারাপ মন নিয়ে এসে দিনটা শুরু করছি, ভালো লাগতেছে না। আর জানি তোমরা আমার ব্লগের লেগে ভীষণ অপেক্ষা করতেছো, তোমরা অনেকেই কমেন্ট করতেছো, কিন্তু আমার ভালো লাগে না গো তোমাদের কমেন্টগুলি রিপ্লাই দিতাম কি বা তোমাদের কমু। আর রোজ এক কথা কইতে ভালো লাগে না, এটা তোমাদেরও যেমন শুনতে ভালো লাগে না, আমারও ঠিক সে কইতে ভালো লাগে না। তো আস্তে ধীরে করে নিজের একটা স্বাভাবিকভাবে ফিরাইবার চেষ্টা করতেছে, কারণ কি জানো তো, বাইরের মানুষের থেকে ঘরের মানুষগুলি যখন বেশি আঘাত করে বা বাজে বাজে কথা কই, কাজের মর্ম না দেয়, তখন ভীষণ কষ্ট লাগে। আর বিশেষ করে দেখবা যে মানুষের হাত ধরে সারা জীবন চলার চেষ্টা করবো, সেই মানুষটাই যদি একটু পাশে না থাকে খারাপ সময়ে, বা যখন কেউ একটা বাজে কিছু কয় ওই মানুষটা যদি সাপোর্ট না করে, তাহলে দেখবা কোনো কিছুই কিন্তু ভালো হয় না। আর ইউটিউবের এই জায়গাটায় পৌঁছবার লাগে অনেক স্ট্রাগল করছি, সেই জায়গাটার থেকে আমি চাইতাছি না সইরা যাইবাগার লাগে, তাই আবার নতুন করে একটা নতুনভাবে চেষ্টা করতেছি, নতুন একটা রাস্তা দিয়ে হাঁটার লাগে। দেখি না কি হয়, লোকের কথা লোক কইতে থাকুক না, দেখি না তাদের কথাগুলি একটু এড়াই গিয়ে সেরা আমি আমার কাজ একটু ফোকাস করে যে আদৌ কি আমি পারি কিনা সাকসেস হইতে। আর কেউর ভালো চায় না গো, আমি এটা জানি, এই কারণে হয়তো তারা আমার পিছিয়ে লাগিয়ে রয়েছে এমনভাবে। আমি যেহেতু আজকে একটা ভালো জায়গায় একটু ভালো
কিছু করার চেষ্টা করতেছি, এটা মনে হয় তাদের সহ্য হইতেছে না, এই কারণে হয়তো আমার এই জিনিসগুলি শোনাইতেছে। কিন্তু কি করবো গো, তো দিন শেষে আমিও মানুষ, আমারও কষ্ট হয় যখন লোকজন এত বাজে বাজে কথা কয়। তখন না এই কথাগুলি আমি যতটা পারি এড়াইয়া চলবার চেষ্টা করি, কিন্তু কি করবো গো, তো আমি পারি না গো। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিনের মাথাত না অটোমেটিকলি আমি ভাইঙ্গা পইড়া যাইগা। তখন আর ইচ্ছে করে না। তো এদিকে তোমাদের সাথে দেখো গল্প করতে করতে না অনেক দূর হয়ে পড়ছি। রান্না বয়ে সেরা ঘর-দুয়ারটা ভালো করে পরিষ্কার কইরা নিলাম। যে এখানে একদিন বাড়িতে না থাকলে বা একদিন যদি এই কাজগুলি না করি, কাজগুলি বাইরে একদম 10 গুণ হয়ে যায়গা। সেইখানে তো 15 দিন বাড়িতে ছিলাম না, বুঝতেই পারতেছো ঘরদোরের অবস্থা কি পরিমাণ হইয়া থাকতে পারে খারাপ। প্রচণ্ড ধুলা পইড়া রইছে সমস্ত জিনিসের উপরে। এইগুলি পরিষ্কার করতে করতেই না আমার মনে হয় 2-3 দিন লাইগা যাইবগা। কারণ একদিনে সমস্ত কিছু করা পসিবল না আরকি। তার উপরে এই যে ঠাকুরঘরটাও ভালো করে পরিষ্কার করতে লাগবো। তো একটু একটু করেই করতেছি। আর বাড়ির থেকে তো আমার মা বারবার ফোন কইরা কইতাছে, বাবা একবারে সব কিছু করতে যাইস না, অনেকদিন পর করতে আসছস, এখান থেকে আরেকখানে গেছস, হ্যাঁ শরীরটা দইরা লাইব, আস্তে আস্তে করে সব কিছু কর। তো ওই তো শরীরটা বুঝা সাইডে কিন্তু সব কিছু করতেছি। আর বুঝতেই তো পারো নিজের মার মতো না কেউই হয় না গো এই দুনিয়ার, মা মাই হয়। তো এইদিকে এই যে রান্না বান্নাটাও কিন্তু আমার অলমোস্ট হয়ে গিয়েছে গা। সবটা রান্না আজকে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, মোবাইলেও বেশি একটা চার্জ আসিল না। তো এই তো যে একটু একটু চার্জ দিতেছি আর একটু একটু এই যে রান্না করতেছি, যেহেতু রাত্রেবেলা কারেন্ট আসিল না, তো ওই যে ফোনে চার্জ দিতে পারছি না। তো এই তো সকালবেলা একটু করে ভিডিও শ্যুট করতেছি আর একটু করে এই যে কাজের মোবাইলটা চার্জ দিতে কাজকর্ম করতেছি। এই কইরা কইরা জানো তো যখন বৃষ্টি থাকে আমার কাজগুলি করতে লাগে। তো এইদিকে রান্না হয়েছে, আজকে ডিমের ঝোল করছি, তার সাথে ডিম সিদ্ধ করছি আর সমস্ত আলু, ঢেঁড়স, লাউয়ের চামড়া সব কিছু দিয়ে সেটা একটু ভাজা করছি আর তার সাথে ডাল করলাম। আর দেখো আজকে রান্না করতে করতে যা বাসন পড়ছে সেগুলি মাজা ঘষা করতে পারছি না। সিঙ্কে কত বাসন হয়ে গেছে, তো সিঙ্কের মধ্যে এত বাসন একসাথে ধুইতে পারতাম না, যেহেতু সিঙ্কটা অনেকটাই ছোট। আর একটু বড় বাসন হইলে না ওইটার মধ্যে বেশি একটা ওই যে নাড়াচাড়া করতে পারি না। তো বাইরের সুবিধা জানো তো, এই যে এত বাসন হইলে মাজা ঘষা করতে একটু বেশি জায়গা নিয়ে এসে সমস্তটা ভালো করে মাজা ঘষা করতে পারি। তো এদিকে রান্নাঘরটা ভালো করে পরিষ্কার কইরা নিয়া এই যে সমস্ত বাসন লইয়া পড়ছে কুয়ার পাড়ের ট্যাপটার এইখানে। তো বোতল যা আছিল করে সমস্তটাই যে জল ফালাইয়া সেইরা এবার ভালো করে ধুইয়া পরিষ্কার করে একটু উপুত কইরা দিমু। কেমন যেন একটা গন্ধ করতেছিল আর কি, উমসা উমসা একটা গন্ধ করতেছিল। তো এগুলো একটু যদি রোদ্রে দিই তাহলে এই গন্ধটা যাইবো গা। তো এই তো বাসন টাসন সব কিছু ভালো করে মাইচা গইসা দইয়া ঝুড়িটার মধ্যে উপুত কইরা দিছি, জলটা জ্বললে তারপরে গুছাইয়ে রাখবো। তো এইদিকে বোতলগুলো ভালো করে সার্ফের জল আগে একটু ভিজাইয়ে রাখছিলাম। তো এইগুলি এই যে এবার ভালো করে ধুয়ে সেটা বালতিটা তুই রাইখা দিমু, সঙ্গে সঙ্গে জলটা বললে কি হবে জানো তো, ওই যে সাফের যে গন্ধটা আছে এটা কিন্তু বোতলে থাইক্যাই যাইব, এটা আর যাইতো না। তখন জলেও কিন্তু ওই সাফের গন্ধটা লাগিয়া জাগা। তো এই তো বোতলগুলি তুইতে তুইতে দেখি এই যে জুড়িটাও জলটা জুড়ে গেছে আর কি, জুড়ির মধ্যে যে বাসন কয়টা আসিল তো এইগুলি সমস্তটা ভালো করে জায়গার মধ্যে রাইখা দিতেছি। আর জানো তো এই যে ইদানিং যে রান্নাঘরটা আমি মেকওভার করছিলাম বেশ অনেকদিন আগে, তারপরে না রান্নাঘরটা দেখতে এখন বেশ ভালোই লাগে। আর মনে হইতেছে একটু স্পেস বেশি হইছে, যেহেতু এই রেকগুলি একটু উপর করে রাখছি আর জায়গাগুলি একটু ইউটিলাইজ করার চেষ্টা করছি, কম জায়গার মধ্যে জিনিসগুলো অর্গানাইজ করার লাগে যে আইডিয়াটা লাগাইছিলাম, এই আইডিয়াটা জানো তো বেশ কাজে আইছে। এখন যেমন আরো বেশি একটু ভালো লাগে, রান্নাঘরটা ছোট হইতে পারে কিন্তু জিনিসগুলো একটু সাজায় গুছায় রাখলে বেশ ভালোই লাগে। আর আমার না ওই যে একটা দোআঁশা দোআঁশা বা ফাংসা ফাংসা যে কালার আছে এইটা ভালো লাগে না। আমার ঘরের বেডশিট থেকে শুরু করে পর্দা, রান্নাঘরের প্রত্যেকটা জিনিস একটু কালারফুল হইলে আমার বেশ পছন্দ জানো তো, কারণ কালারফুল জিনিসগুলি দেখবা আমাদের জীবনে একটা রং দেয়। মাঝে মধ্যে যখন দেখবা যখন কাজ করতে করতে আমাদের আর ভালো লাগে না, তার উপরে এই যে পারিবারিক যে সমস্যাগুলি আছে, সাংসারিক সমস্যা, এগুলি থেকে যখন মন উঠটা জাগা, তখন দেখবো এই যে কালারফুল জিনিসগুলি বা একটু এস্থেটিক যে ভাইবটা আছে সেই ভাইবটা দেখবা মনে একটু শান্তি দেয়। ঘরের একটা কোণার মধ্যে যদি একটু কালারফুল জিনিস থাকে, একটু গাছগুলি থাকে বা ইনডোর যে প্লান্টগুলি আছে এগুলি থাকে, তাইলে দেখবা সকাল থেকে সারা দিনটা কিন্তু মনটা একটা ফ্রেশ ফ্রেশ থাকে। আর আমার তো জানোই তোমরা গাছপালা ভীষণ পছন্দ, সারাক্ষণ আমি এইসব নিয়ে সেরেই থাকি। আর আমার বাড়ির যে আশপাশের যে মানুষগুলি আছে তারা অনেক সময় কয়, তুই এত সুন্দর করে কি একটা গার্ডেন তৈরি করলি, দেখতে বেশ ভালো লাগে।
বা অনেক সময় যখন আশেপাশের মানুষ তারা আমার ঘরে আয়ে তখন না আমার এই ঘরটা নিয়ে ভীষণ প্রশংসা করে, কি সুন্দর করে আমি ঘরটা সাজায় গুছায় রাখছি, কম জিনিসের মধ্যে আমার হাতের কাজ নাকি ভীষণ সুন্দর। তার উপরে গার্ডেনের যে পটগুলি আছে এইগুলি তো আমি নিজের হাতে বানাইছি ওয়েস্টেড জিনিস দিকা, তারা এইগুলি নিয়েও ভীষণ প্রশংসা করে। তো সত্যি দেখবো যখন নিজের কাজের একটা প্রশংসা শোনা যায় বা কারোর থেকে একটা কথা শোনা যায় তখন আলাদা একটা মনে প্রশান্তি আয়ে। তো বাইরের মানুষ থেকে দেখবা যখন ঘরের মানুষটা একটু যদি আমাদের পাশে থাকে বা আমাদের কাজের প্রশংসা করে, ভুলটারে ভুল ঠিকটারে ঠিক কইতে পারে বা অন্যায়ের বিরুদ্ধে একটু দাঁড়াইতে পারে, শুধু বাইরের মানুষেদের সবসময় কথা শোনায় বা মনে আঘাত দেয় এরকম না, অনেক সময় দেখবো পরিবারের মানুষও কিন্তু অনেকভাবে আমাদের আঘাত করে। সেই জায়গায় দাঁড়ায় শুধু শুধু একটু হাজব্যান্ড সে অন্যায়ের বিরুদ্ধে একটু একটু কথাই কয় বা দুইটা কথাই কয় যে কে লিগে এই জিনিসটা কইলা বা এইটা তো ঠিক হয়েছে না, তখন দেখবা আমরাও কিন্তু মনে একটা জোর পাই। আর একটা মেয়ের সম্মান কিন্তু শ্বশুর বাড়িতে তার বরের উপর নির্ভর করে। কোনো মেয়ে কিন্তু শ্বশুর বাড়িতে আয়ে না ঝগড়া করার লাগা, সে আয়ে কিন্তু এখানে সুখে শান্তিতে সবাই নিয়ে সংসার করব, সবার সাথে মিলমিশা করে থাকবো। সেই জায়গায় দাঁড়ায় যদি হাজব্যান্ডই সাপোর্ট না করে তো সেই মেয়েটা চাইবার কিন্তু কোনো জায়গা নাই। আর আস্তে আস্তে করে দেখবো সেই জায়গাটার মধ্যে থাকতে থাকতে না নিজেরা এমনভাবে একটা তৈরি কইরা নেয় বা একটা যেমন নিস্তব্ধতা মন নিজের মধ্যে তৈরি করে, কারণ কিই বা কইব বউ তো। আস্তে আস্তে মনে হয় যে পরের বাড়ি ঠিকই পরের বাড়ি থাকে, সেটা কোনোদিনই নিজের হয় না। সে তুমি যতই যা করো সবারই নিজের ভাবো, তারা কিন্তু কোনোদিনই নিজের ভাবতো না। তো আস্তে আস্তে করে ওই যে চুপচাপ হইয়া জায়গা, তো আমি হয়েছি সেই রকম জানো তো। তো চলো অনেক কথা কইয়া নিয়েছি, আর এগুলো অ্যাকচুয়ালি কি জানো তো নিজের মনের কথা কারোর সময় কইতে পারি না, তো এই কারণে তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করি আর কি। তো এইদিকে এই যে রান্না বান্নার সাইডে রান্নাঘরটা গুছিয়ে নিছি, তারপরে এই যে আগে গাছে জল দিয়ে নিছি। 2 দিন হয়েছে গাছে জল দেওয়ার, তো গাছের গুঁড়িটা একটু শুকাই আইতেছে, তো এই যে ভালো করে একটু জল দিয়ে ঘরের সামনের জায়গাটা কিন্তু ঝাড় দিয়ে দিলাম। আর দেখতেই পাইছে ওই যে নারকেল গাছের গুঁড়ির যে গাছটা আছে, ফুল গাছটা, এই ফুল গাছটা দেখতে দেখতে বেশ বড় হয়ে গেছে জানো তো। আর মনে হচ্ছে কয়েকদিনের মধ্যে ফুল ফোটাও শুরু হয়ে যাইব গা, তো বেশ ভালোই হইব। তো চলো এইবার এই যে ঘর দুয়ারটা মুছে স্নান করি, তারপরে খাওয়া দাওয়া করবো। তো আজকের ব্লগটা এই পর্যন্ত, দেখা হইব নেক্সট ব্লগে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব কইরা একটা লাইক একটা কমেন্ট কইরা জানাইও। তো আজকের জন্য এই পর্যন্ত, টাটা।